এই মুহূর্তে জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই মুহূর্তে জেলায় জেলায় ঘুরছেন এবং দেখার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন, কর্মী সমর্থকদের পাশে থাকার চেষ্টা করছেন সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন। ছবি দেখানোর চেষ্টা করব। সুকান্ত মজুমদার ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন এই মুহূর্তে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আক্রান্তদের সঙ্গে কথা বলছেন বিজেপির রাজ্য সভাপতি, ভোট কর্মীদের সঙ্গে দেখা করছেন। মাহেশ্বরী ভবনে সুকান্ত মজুমদার এই মুহূর্তে সেই ছবি। আক্রান্তদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন সুকান্ত মজুমদার। মাহেশ্বরী ভবনে সুকান্ত মজুমদার এই মুহূর্তে সেই ছবি। আক্রান্ত কর্মীদের সঙ্গে সাক্ষাৎ সুকান্ত মজুমদারের এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলছেন শুনবো। এদের মুখে বড় বড় কথা মানে, কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি, বিজেপি চুপ করে বসে থাকবে না। বিজেপি কিন্তু প্রত্যুত্তর দেবে প্রয়োজনে। তখন কিন্তু রাজ্যের ল অ্যান্ড অর্ডার স্থিতি কিন্তু খারাপ হবে। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, আপনি 29টা সিট পেয়েছেন, ভালো কথা, আপনাকে কংগ্রাচুলেশন, কিন্তু মনে রাখবেন গ্রেট পাওয়ার ব্রিংস গ্রেট রেসপন্সিবিলিটি। আপনিও একসময় বিরোধী ছিলেন যখন আপনার একটা সিট ছিল, আপনি একা জিতেছিলেন। এখনো ভারতীয় জনতা পার্টির 12খানা এমপি জিতেছে, আমি জিতেছি, আমাদের অনেক নেতা জিতেছে। আপনি বহুবার চেষ্টা করেছেন হারানো, এমনকি আমি হারার আগে প্রেসের কাছে প্রেস বিবৃতি দিয়েছেন যে সুকান্ত মজুমদার নাকি হেরে গেছে। প্রশাসনের উপর চাপ তৈরি করেছেন, আমার কাছে খবর আছে। ডিএমকে চাপ দিয়েছেন রিকাউন্টিং করার জন্য। তারপরেও শুধরে যান, এখনো সময় আছে। আপনার একটা সিট আবার কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারে। এরকমভাবে মারা হয় তখন প্রথম আমরা এখানে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাই, এখানে এবং সেখানে ওইখান থেকে প্রাথমিকী করার পর আমরা পুলিশ স্টেশন যাই, বারাবণী থানাতে যাই। সেখানেও পুলিশ অনেকক্ষণ ধরে গড়িমতি করার পর আমাদেরকে রিসিভিং কপি দিয়েছে। এখনও পর্যন্ত তো আমাদের জানা নেই কেউ অ্যারেস্ট হয়েছে। ভোট শেষ হতেই ভোট পরবর্তী হিংসা আসানসোলে। আরো বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজ আসানসোল থেকে। সরাসরি ব্রজর সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো। ব্রজ, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? মূলত কি অভিযোগ আসানসোলের যারা বিজেপি কর্মীরা রয়েছেন, যারা বিজেপি নেতৃত্ব রয়েছেন, তারা ঠিক কি বলছে? দেখো একেবারে সন্তু, এই মুহূর্তে যে হিট তোমাকে আমি দেবো, এই মুহূর্তে আমি বারাবণী সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে ওই বিজেপি নেতার পরিবারের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে এবং আমরা সেই পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা রীতিমতো যেটা হিটস পাওয়া গেছে সেটা হচ্ছে তারা আতঙ্কিত এবং মহিলা যিনি রয়েছেন তিনিও বলছেন আক্রান্ত হয়েছে এবং অভিযোগটা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে উঠছে। যদিও তৃণমূল কংগ্রেস তারা কিন্তু পাল্টা অভিযোগ করছে যে যারা আক্রান্ত হয়েছে তারাই তৃণমূলের দিকে তারা কিন্তু তারা হামলা চালিয়েছে। প্রথমে বিজেপির পক্ষ থেকে হামলা চালানো হয় এবং তারই প্রতিবাদ করা হয়, এমনটাই দাবি করা হয় তৃণমূলের পক্ষ থেকে। এখন দেখো আমরা বিজেপি নেতৃত্ব এবং যারা আক্রান্ত হয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তৃণমূল নেতৃত্ব কি বলছে, আমরা এখানে রয়েছে আমাদের সঙ্গে অসিত সিংহ, যিনি বারাবণী ব্লক, তিনি কিন্তু যে সভাপতি এবং তৃণমূল ব্লক তার দায়িত্ব রয়েছে পুরো তৃণমূল। কথা বলার চেষ্টা করি সরাসরি যে অভিযোগ উঠছে ভোটের পরে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে, তাদের পরিবারে হামলা চালানো হচ্ছে, সরিষা তলিতে এই অভিযোগ উঠেছে, কি বলবেন? অভিযোগ ভিত্তিহীন। ছেলেটা যে অভিযোগ করেছে মাতাল, সমাজ বিরোধী, নিজেদের মধ্য থেকে ঝগড়া করেছে, গ্রামীণ বিবাদকে কেন্দ্র করে ওদের শুক্রবার ঠেলাঠেলি করেছে, বিরাট কিছু হয়নি। আপনারাও তো ওদের বাইরে গিয়ে দেখেছেন, সব মিডিয়াও তো গেছিল, পুলিশও গেছিল, ওদের নিজেদের মধ্যে মারপিট করেছে। একেবারে দেখো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে, বলছে যে নিজেদের মধ্যে ঝামেলা। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে এলাকায় এই ঘটনা ঘটেছে, অভিযোগ উঠেছে, বিজেপি যে অভিযোগ উঠছে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর টহলদারি চলছে এবং রীতিমতো সেখানকার যে এলাকার মানুষ তারা সেখানে ভিড় করে রয়েছে। জিনিস দেবো যে এই মুহূর্তে বারাবণী বিধানসভার যে সরিষাতলি যে এলাকা, সেই এলাকায় যে খোকন মহারাজ বলে যে বিজেপি নেতা মন্ডল 1-এর সভাপতি, তার যে অভিযোগ, সেই অভিযোগকে সামনে রেখে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে, রাজনৈতিক চাপানুতর রয়েছে। আমরা তৃণমূলের পক্ষ থেকেও এখনই তৃণমূলের যে দলীয় কার্যালয় সেখানে আমরা গেলাম এবং সেখানে আমরা
সভাপতি যিনি রয়েছেন এবং নেতৃত্বে রয়েছেন তৃণমূলের বারাবণী এলাকায় মসিদ সিংহ তার কিন্তু প্রতিক্রিয়া নিয়েছি। তিনি কিন্তু সরাসরি বলেছেন কোনো ঝামেলা, রাজনৈতিক ঝামেলা নয়, নেতৃত্বের মধ্যে ঝামেলা, ঘরোয়া ঝামেলা বা সেখানকার নিজেদের ঝামেলা। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু টহলদারি চালাচ্ছে সে এলাকায়, যাতে আবারও নতুন করে কোনো উত্তেজনা ছড়িয়ে না পড়ে। এবং বিজেপি নেতৃত্ব যেটা বলছে যে ভোট পরবর্তী, তাদের যে অভিযোগ ভোট পরবর্তী হিংসা এবং বিজেপির যারা রয়েছেন তারা আক্রান্ত হচ্ছেন। কয়েক জায়গায় আরও বেশ কয়েক জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। এবং বারাবণীতেও এই যে খোকন মহারাজ, এই খোকন মহারাজ কিন্তু ভোটের আগেও আক্রান্ত হয়েছিলেন বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। হিন্টস দেবো যে এই মুহূর্তে যে রাজনৈতিক চাপানোতর, ভোট পরবর্তী যে আবারও রাজনৈতিক যে ঝামেলা দিকটি সামনে আসছে তা নিয়ে কিন্তু রীতিমতো চাপানোতর রয়েছে। একেবারে তাই, এলাকায় চাপানোতর রয়েছে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই, পরিস্থিতির দিকে নজর রাখো। ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে বিভিন্ন জায়গায়, শুধুমাত্র আসানসোল নয়, কোচবিহারে সেখানেও বিজেপি কর্মীর দোকানে রাতের অন্ধকারে ভাঙচুর করা হয়েছে এবং সেই ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন, রীতিমতো লুটপাট চালানো হয়েছে এবং অভিযোগ উঠছে সেই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রাতের অন্ধকারে বিজেপি কর্মীর দোকানে ভাঙচুর চালানো হয়েছে। দোকানের মধ্যে যা সামগ্রী ছিল সবটাই কার্যত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে কোচবিহারের মানুষও, বেশিরভাগ মানুষও তারা সমর্থন করেছেন তৃণমূল কংগ্রেসকে। তারপরেও কেন এইরকম হামলার ঘটনা, তারপরেও কেন এখনো পর্যন্ত সন্ত্রাসকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা ধীরে ধীরে এই রকম ভাবে ভাঙচুর চালাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের ওপর? কি অন্যায় তাদের? কেবলমাত্র তারা বিজেপি কর্মী সমর্থক, সেই কারণের জন্যই কি এইরকম ভাবে হামলা চালানো হয়েছে? রাতের অন্ধকারে দোকানে কার্যত ভাঙচুর চালানো হয়েছে বিজেপি কর্মীদের। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ, বিজেপির সমর্থকদের আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। দোকানের মালিকের অভিযোগ শোনাবো, শুনুন। আমি কিছু জানি না, কালকে রাত্রি 10টা করে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পরে সকালবেলায় শুনতে পারলাম যে আমার দোকানপাট ভাঙচুর করা হয়েছে এবং লুটপাট করা হয়েছে। কি কারণে এই ঘটনা? না, আমি বিজেপি করি, এর জন্য পশ্চিমবাংলা বিরোধী দল করা যাবে না, পশ্চিমবাংলায় মহামাটি মানুষ করা যাবে, এর জন্য আমি বিজেপি করি, এর জন্য আমার দোকানটা লুটপাট করেছি। এই মুহূর্তে জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই মুহূর্তে জেলায় জেলায় ঘুরছেন এবং দেখার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন, কর্মী সমর্থকদের পাশে থাকার চেষ্টা করছেন। সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন। ছবি দেখানোর চেষ্টা করব। সুকান্ত মজুমদার ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন এই মুহূর্তে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আক্রান্তদের সঙ্গে কথা বলছেন বিজেপির রাজ্য সভাপতি, ভোট কর্মীদের সঙ্গে দেখা করছেন। মাহেশ্বরী ভবনে সুকান্ত মজুমদার এই মুহূর্তে সেই ছবি। আক্রান্তদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন সুকান্ত মজুমদার। মাহেশ্বরী ভবনে সুকান্ত মজুমদার এই মুহূর্তে সেই ছবি। আক্রান্ত কর্মীদের সঙ্গে সাক্ষাৎ সুকান্ত মজুমদারের এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলছেন শুনবো। এদের মুখে বড় বড় কথা মানে, কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি, বিজেপি চুপ করে বসে থাকবে না। বিজেপি কিন্তু প্রত্যুত্তর দেবে প্রয়োজনে। তখন কিন্তু রাজ্যের ল অ্যান্ড অর্ডার স্থিতি কিন্তু খারাপ হবে। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, আপনি 29টা সিট পেয়েছেন, ভালো কথা, আপনাকে কংগ্রাচুলেশন, কিন্তু মনে রাখবেন গ্রেট পাওয়ার ব্রিংস গ্রেট রেসপন্সিবিলিটি। আপনিও একসময় বিরোধী ছিলেন যখন আপনার একটা সিট ছিল, আপনি একা জিতেছিলেন। এখনো ভারতীয় জনতা পার্টির 12খানা এমপি জিতেছে, আমি জিতেছি, আমাদের অনেক নেতা জিতেছে। আপনি বহুবার চেষ্টা করেছেন হারানো, এমনকি আমি হারার আগে প্রেসের কাছে প্রেস বিবৃতি দিয়েছেন যে সুকান্ত মজুমদার নাকি হেরে গেছে। প্রশাসনের উপর চাপ তৈরি করেছেন, আমার কাছে খবর আছে, ডিএমকে চাপ দিয়েছেন রিকাউন্টিং করার জন্য। তারপরেও শুধরে যান, এখনো সময় আছে। আপনার একটা সিট আবার কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারে।